আজকে এখানে শুধু 51 শক্তিপীঠ হবে না, সেই শক্তিপীঠকে কেন্দ্র করে পর্যটন দপ্তরের পক্ষ থেকে সেটা যে উদ্যোগ নিয়েছে, সেটা করে আমাদের শুধু রাজ্যের না, সারা ভারতবর্ষেরও কিন্তু আমাদের বৈদেশিক যে মুদ্রা, তারও কিন্তু আয় আমাদের বাড়বে। দেশ বিদেশ থেকে আসবে, বাইরের থেকে আসবে, এবং এখানকার যে আঞ্চলিক উন্নয়ন, এই এলাকারও কিন্তু উন্নয়ন হবে। এখানে বলা হয়েছে যে একদিনের যে কার্যক্রম, তাতে করে যেভাবে দোকানপাট এখানে তাদের যেভাবে দোকানপাট খুলেছে তাদের জিনিসপত্র নিয়ে, যখন এটা পার্মানেন্ট হবে তখন কি অবস্থা হবে সেটা কিন্তু তার কিছুটা আন্দাজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, আমাদের ত্রিপুরা রাজ্যের যে সাংস্কৃতিক যে বিষয়গুলো আছে, আমাদের 19টি জাতি গোষ্ঠী এখানে আছে, যারা আমাদের ট্রাইবেল জনজাতি যারা আছেন, তাদেরও সংস্কৃতি সম্পর্কে কিন্তু মানুষ জানতে পারবে। এবং এখানে যে ব্যবস্থা এখানে রাখা হয়েছে, সে আর্ট প্রদর্শন করারও ব্যবস্থা থাকবে। যখন বাইরের থেকে মানুষ আসবে, তাদেরও কিন্তু সেটা দেখার সুবিধা হবে। তাতে করে আমাদের যে ডিজিপি, আমাদের যে জিডিপিতে অনেক বেশি আমাদের আয় এখানে হবে। আপনারা সবাই জানেন, আমি প্রায় সব জায়গায় বলি যে জিএসডিপি এখন আমাদের ত্রিপুরাতে, স্টেটের যে জিএসডিপি, নর্থ ইস্টের মধ্যে আমাদের দ্বিতীয় স্থানে আমরা কিন্তু আছি এখন। আমাদের নর্থ ইস্টের মধ্যে সিকিম প্রথম এবং দ্বিতীয় স্থানে ত্রিপুরা এখন আছে। আমি জানি না আগামী দিন এই ধরনের যেভাবে আমাদের পর্যটন মন্ত্রী বলেছেন, এবং উনাকে আমি বারবার বলছি যে পর্যটনকে সামনে রেখে আমাদের আর্থসামাজিক উন্নয়ন ত্রিপুরাতে সম্ভব হবে। উনি আমাকে বলেছেন, কথা দিয়েছেন যে 2 বছরের মধ্যে আপনি দেখবেন মুখ্যমন্ত্রীজি আমরা কিভাবে কাজ করছি। আমি ওনাকে ধন্যবাদ দেব।